আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক হানিফের বিরিয়ানি রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সো আমাদের সাথেই থাকুন, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। বিরিয়ানির জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে খাসির মাংসও নিতে পারেন। চেষ্টা করবেন মাংসগুলো হাড় ও চর্বি সহ নেওয়ার জন্য। বিরিয়ানির মশলার জন্য নিয়ে নিচ্ছি 8টি এলাচ, 1.5 ইঞ্চি সাইজের 2টি দারচিনি, অর্ধেকটা জয়ফল আর ছোট 3 টুকরো জয়ত্রী। এগুলো না ভেজে গুঁড়ো করে নিব। প্রথমে একটি প্যানে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে প্রায় 1/2 কেজি আলু অ্যাড করব। আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে বড় আলু 2 টুকরো করে নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিব। আলুর কালার যখন লালচে হয়ে আসবে তখন আলুগুলো তুলে নিব। আলুগুলো তোলা হয়ে গেলে একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের ব্রাউন কালার চলে আসছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নিব যেন কাঁচা স্মেলটা না থাকে। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া বিরিয়ানি মশলা। সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এখন সবকিছু মিক্স করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ। সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। মশলার সাথে মাংস ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আবার সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। ফিরে এলাম 10 মিনিট পর। মাংস থেকে বেশ ভালো পরিমাণ পানি ছেড়েছে। আশা করি এই পানিতেই মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে মাংসগুলো নেড়ে দিতে হবে যেন প্যানে লেগে না যায়। মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন অ্যাড করে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভালোভাবে মিক্স করে আরো কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বিরিয়ানির জন্য মাংস রান্না করা কমপ্লিট। মাংস থেকে অবশিষ্ট তেল আমরা উঠিয়ে নিব। এই তেলেই আমরা বাকি রান্নাটা শেষ করব। আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা তেলগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পোলাও চাউল। চাউলগুলো আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এবার চাউলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানে 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি গরম পানি নিয়েছি। ভালোভাবে নেড়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। সাথে আরো দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ কেওড়া জল। এবার সবকিছু একসাথে মিক্স করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। পানিগুলো প্রায় টেনে এসেছে। এখন অ্যাড করে দিব রান্না করে রাখা মাংস। এখন খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে দমে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল অথেন্টিক হানিফ এর বিরিয়ানি। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।